আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমেরিকার নতুন নিযুক্ত রাষ্ট্রদূত বাংলাদেশে যিনি এসেছেন, ব্র্যান ক্রিস্টেনসন, তিনি কিন্তু বাংলাদেশে আসার পর দফায় দফায় বিভিন্ন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে বৈঠক করেছেন। আমরা সকলেই অবগত আছি। তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে বৈঠক করেছেন। তিনি বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেবের সাথে বৈঠক করেছেন এবং তিনি বাংলাদেশ সেনাবাহিনীর উদ্দেশ্য কিছু বার্তা দিয়েছেন। তিনি বলেছেন আগামীতে যাতে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, সেদিকে বাংলাদেশ সেনাবাহিনীকে লক্ষ্য রাখতে হবে। কেন লক্ষ্য রাখতে হবে? কারণ বাংলাদেশ সেনাবাহিনী এখন ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় আছে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে এই ডক্টর ইউনূস সরকার এখনো মাঠে নিয়োগ করে রেখেছে এবং বাংলাদেশের মধ্যে যেভাবে জঙ্গিবাদের আস্ফালন ঘটছে সেটা যাতে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে। এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে এও তিনি বার্তা দিয়েছেন বাংলাদেশে যাতে সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন হয়, নির্বাচনের দিন যাতে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে। এটাকে কঠোরভাবে দমন করতে হবে। এই সকল বিষয় হঠাৎ করে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত ব্র্যান ক্রিস্টেনসন বলার মানে কি? বলার মানে হচ্ছে আগাম বার্তা দিয়ে দেওয়া সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে যে বাংলাদেশের যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনকে আমরা সম্পূর্ণরূপে সমর্থন করছি না। এখন অনেকেই বলতে পারেন এই কথার মধ্যে কিভাবে বোঝা গেল সমর্থন করছে না? তিনি কিন্তু তার কথার মধ্যেই বলে দিয়েছে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে সকল দলের অংশগ্রহণে। এখন কি আগামীতে 12 ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে সকল দলের অংশগ্রহণ হচ্ছে না। বাংলাদেশের 50% মানুষ ভোট কেন্দ্রে যাবে না, তাদের পছন্দের প্রতীক নেই, তাদের পছন্দের প্রার্থী নেই এবং তাদের পছন্দের রাজনৈতিক দল আওয়ামী লীগ নেই। তাহলে সকল দলের অংশগ্রহণে নির্বাচন কি হচ্ছে? হচ্ছে না। এবং নির্বাচনের আগের সময়ে বাংলাদেশে যে পরিমাণ জঙ্গিবাদের আস্ফালন ঘটছে, প্রত্যেকটা জায়গায় মব হচ্ছে এবং নির্বাচনী মারামারি হচ্ছে, দেশের মধ্যে কি স্থিতিশীল অবস্থা আছে? নাই। দেশের মানুষ এখন অলরেডি ভয়ে আছে, তারা ঘর থেকে বাইর হবে নাকি হবে না। নির্বাচনের দিন তো ভোট কেন্দ্রে যাওয়া দূর কি বাদ। এই সকল বিষয় কিন্তু এই নতুন রাষ্ট্রদূত আমেরিকার ব্র্যান ক্রিস্টেনসনের কাছে সকল তথ্য আছে। কারণ ব্র্যান ক্রিস্টেনসন বাংলাদেশের ব্যাপারে খুব ভালোভাবে তার আইডিয়া আছে। কেন আইডিয়া আছে এটা আমি আমার অনেক ভিডিওতেই বলেছি। তিনি 2019 সাল থেকে 2021 সাল পর্যন্ত বাংলাদেশের মধ্যে আমেরিকার নিযুক্ত রাষ্ট্রদূতের কার্যালয়ে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন, রাজনৈতিক কাউন্সিলর ছিলেন। এটা ছিল তার পুরনো অভিজ্ঞতা। সে পুরনো অভিজ্ঞতার আলোকে এখন নতুন করে যখন তিনি রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকার, তখন তিনি ভালো করে সকল কিছু উপলব্ধি করতে পারছেন আগামী নির্বাচন কেমন হবে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া। এবং আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া আগামী নির্বাচন কোনোভাবে নিরপেক্ষ হচ্ছে না এবং সুষ্ঠু হচ্ছে না এবং অংশগ্রহণমূলক হচ্ছে না। সে কারণে উনি কূটনীতিক লোক, কূটনীতিক ভাষায় সেনাবাহিনীর প্রধানকে একটি হুমকি দিয়ে দিলেন। এখন সেনাবাহিনীর প্রধানের হাতে সকল কিছু নেই। সেনাবাহিনীর প্রধান 17 মাস আগেই বলেছেন যে 18 মাসের মধ্যে বাংলাদেশের একটি ইনক্লুসিভ নির্বাচন হয় সকল দলের অংশগ্রহণে, এবং ডক্টর ইউনূস সরকারকে বিতর্কতভাবে একটু প্রেসারও ক্রিয়েট করেছিলেন। এখন ডক্টর ইউনূস সরকারের হাতে অনেক খেলা। সেনাপ্রধান চাইলেও এখন আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করাতে পারবে না এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলতে পারবে না। জাস্ট প্রেসার ক্রিয়েট করতে পারবে সরকারকে। ডক্টর ইউনূস সরকার যদি আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা না তুলে নির্বাচন অংশগ্রহণ করতে না দেয়, সেনাবাহিনীর প্রধান কিছুই করতে পারবে না। সে কারণে সেনাবাহিনীর প্রধানকে তারপরও আগামভাবে একটি হুঙ্কার দেওয়ার মেইন কারণ হচ্ছে আওয়ামী লীগ যদি আন্দোলন সংগ্রামে নামে তাদের দাবি আদায়ের জন্য এবং নির্বাচন বানচালের জন্য, যাতে সেনাবাহিনীর পক্ষ থেকে কঠোরভাবে হস্তক্ষেপ না নেওয়া হয়। এটা একটি সিস্টেমেটিক ভাবে তৃতীয় পক্ষের গ্রিন সিগন্যাল বললেই চলা যায়। কারণ ভারত আওয়ামী লীগের পক্ষে থাকবে এবং গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমেরিকাও আওয়ামী লীগের পক্ষে থাকবে। ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য হয়তো বা সাপোর্ট করবে, কিন্তু আমেরিকা আওয়ামী লীগ যাতে রাজনীতি ফিরে আসে সেজন্য সাপোর্ট করবে, কিন্তু ক্ষমতায় বসিয়ে দিবে না আমেরিকা এবং ক্ষমতায় বসানোর জন্য সাপোর্ট করবে না। ভারত এবং আমেরিকার মধ্যে এই পার্থক্যটা আছে। কিন্তু একটা বিষয়ে একমত, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরে আসুক এবং একটি শক্ত বিরোধী দল থাকুক, যে আগামীতে সরকার আসবে তার বিরোধী দল অন্তত আওয়ামী লীগ থাকুক, সেটা যাচ্ছে আমেরিকা। সেই কারণে ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে আমেরিকা, যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে ফিরে আসুক। আমেরিকার এজেন্ডা হচ্ছে একরকম, ভারতের এজেন্ডা হচ্ছে আরেক রকম। কিন্তু একটা বিষয়ে একমত, সেটাই হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরে আসুক। এটাই হচ্ছে
আওয়ামী লীগের জন্য প্লাস পয়েন্ট। এখন সেনাবাহিনীর প্রধানও কিন্তু চাপে আছে, ডক্টর ইউনূসও চাপে আছে, এবং অন্যান্য সকল রাজনৈতিক দল চাপা আছে। চাপে থাকলেও তারা এখন গুটিবাজি করছে, তারা সকলেই এক থাকবে আওয়ামী লীগের ব্যাপারে, যাতে আওয়ামী লীগ কোনোভাবেই এই নির্বাচনে কামব্যাক করতে না পারে, এবং এই নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখতে হবে। একটা কোন রকম নির্বাচন দিয়ে একটি রাজনৈতিক সরকারকে নিয়ে আসতে হবে 12ই ফেব্রুয়ারি। পরবর্তীতে 5 বছর পর যে নির্বাচন হবে, তখন চিন্তা করে দেখা যাবে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করবে নাকি করবে না। এটাই হচ্ছে এখন অ্যান্টি আওয়ামী লীগের সিন্ডিকেট যারা আছে তাদের প্ল্যান। সেটা সেনাবাহিনীর প্রধান বলেন, ডক্টর ইউনূস বলেন, ডক্টর শফিকুর রহমান বলেন, এবং তারেক জিয়া বলেন। এই সকল বিষয় কিন্তু আমেরিকাও বুঝতে পেরেছে, ভারতও বুঝতে পেরে তারা বাংলাদেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আনার জন্য দুই দেশ একত্রিত হয়ে এই সেনাবাহিনীর প্রধানকে, ডক্টর ইউনূসকে এবং অন্যান্য রাজনৈতিক দলকে প্রেশার ক্রিয়েট করছে। এই প্রেশার ক্রিয়েটের করে কিন্তু সেনাবাহিনীর প্রধানকে চাপে রাখতে পারলো। আওয়ামী লীগ যদি রাজপথে নেমে তাদের দাবি আদায় করতে না পারে, তাহলে কিছু না কিছু হবে, আর যদি না পারে তাহলে নির্বাচনটা হয়ে যাবে, কিছুই হবে না। জাস্ট কূটনীতিক ভাবে আমেরিকা প্রেশার ক্রিয়েট করবে, ভারতও প্রেশার ক্রিয়েট করবে। শেখ হাসিনাকে এনে প্রধানমন্ত্রী চেয়ারও বসিয়ে দিবে না, বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতিকেও তারা জোর করে ফিরিয়ে আনতে পারবে না। কারণ যুদ্ধ অবস্থা তৈরি হয়নি আমেরিকার সাথে এবং ভারতের সাথে, যে যুদ্ধ করে আর্মি পাঠিয়ে আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনবে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী চেয়ারে বসিয়ে দিবে। শেখ হাসিনার পতনও করেছে কিন্তু কূটনীতিক ভাবে, নিজের দেশের জনগণকে দিয়ে, টাকা ঢেলে নিজের দেশের জনগণকে দিয়ে গণ অভ্যুত্থান করে শেখ হাসিনার পতন ঘটেছে। এখনো সেম কূটনীতিক ভাবে আমেরিকা সাপোর্ট দিবে, ভারতও সাপোর্ট দিবে। নিজের দেশের জনগণ এবং আওয়ামী লীগের সমর্থক যারা আছে তারা আন্দোলনে নেমে তারা তাদের দাবি আদায় করবে রাজপথে নেমেই। সেটার জন্য যত সাপোর্ট দেওয়া আমেরিকা এবং ভারত দিবে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য, এটাই ঘটবে। আমেরিকা বলেন এবং ভারত যাই বলেন না কেন, বিশ্বের যত বড় শক্তি দেশ আছে তারা স্বদেশের সাথে খেলা খেলে। তাদের রেজিম চেঞ্জ করতে খুব মজা লাগে। তাদের কথা হচ্ছে আমাদের এটা ভালো লাগে না, আমরা রেজিমটা চেঞ্জ করে দিব কূটনীতিক ভাবে সাপোর্ট দিয়ে। দরকার হলে 2 বছর কষ্ট করবো, 3 বছর কষ্ট করবো। আবার দেখলো এটা চেঞ্জ করলাম, এটাও ভালো লাগতেছে না, গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আনতে হবে, ব্যালেন্স আনতে হবে, সকল দলের রাজনীতিকে আবার বাংলাদেশের মধ্যে ইস্টাবলিশ করবো, তারা ইস্টাবলিশ করবে। এভাবে বড় দেশগুলো খেলে। কথা বুঝেন না, বড় দেশ এগুলো এনজয় ফিল করে ছোট দেশের সাথে এই ধরনের কূটনীতিক খেলা খেলতে। আর তার বলির পাঠা হয় আমাদের মতো বাংলাদেশের এই মধ্যমায়ার দেশ হওয়ার আগে গরিব দেশগুলা। কথা বুঝেন না, শুধু বাংলাদেশ না, নেপালও সেম জিনিস ফেস করতেছে, ইরান ফেস করতেছে, পাকিস্তান তো শেষ। কথা বুঝেন না, এই শুধু সাউথ ব্লক না, প্রত্যেকটা ছোট ছোট দেশ এই সকল বিষয় ফেস করে বড় দেশের এই ধরনের কূটনীতিক খেলায়। তাদের রেজিম চেঞ্জ হয়ে যায়। দেখেন না ভেনেজুয়েলার কি অবস্থা হয়েছে মাদুরোর, তারপরে কিউবার কি অবস্থা করেছিল, ভিয়েতনামের কি অবস্থা করেছিল আমেরিকা, এবং মিডল ইস্টে কি অবস্থা করেছিল আমেরিকা, ইসরায়েল ফিলিস্তিনের কি অবস্থা করেছিল দেখেন নাই। এটাই হচ্ছে কুদরতের খেল, কিছু করার নাই। আপনি যতক্ষণ পর্যন্ত বড় হতে পারবেন না, চোখে চোখ রেখে কথা বলার মতো শক্তি আপনার থাকবে না, আমাদের দেশের জনগণকে নিয়ে খেলা হবে। আমরা থাকবো বলির পাঠা, একজন এই পাশ থেকে লাথি মারবে, আমরা ওইদিকে যাবো, আরেকজন ওই পাশ থেকে লাথি মারবে। এভাবে করে করে নিজেরা হানাহানি করে মানুষ মারবো আমরা। আজকে এই রেজিম ক্ষমতায় আসবে, কালকে ওই রেজিম ক্ষমতায় আসবে। এভাবে করে আমরা প্রতিহিংসা রাজনীতি করে যাবো, একে অপরকে মারতে থাকবো। আর বিশ্বের পরাশক্তিগুলো আমাদেরকে দিয়ে মজা নেবে। এটাই আমাদের কপালে লেখা আছে, কিছু করার নাই। কিন্তু এটা সত্য, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবার ফিরছে এবং কিছু বছরের মধ্যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, আবারও প্রতিহিংসার রাজনীতি চলতে থাকবে। এই সিলসিলা বন্ধ হওয়ার নয়। এই সুযোগ ছিল বিএনপির হাতে, যদি বিএনপি অনেক কিছু ভুলে গিয়ে আওয়ামী লীগকে ক্ষমা করত এবং আওয়ামী লীগের সাথে আলাপ আলোচনা করে এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিত, তাহলে আওয়ামী লীগ যদি আগামীতে ক্ষমতায় আসতো, আওয়ামী লীগ এ সকল বিষয় চিন্তা রেখে আওয়ামী লীগ অনেক কিছু ভুলে যেত, প্রতিহিংসার রাজনীতি কমে যেত, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসতো। কিন্তু বিএনপি সেটা করে নাই। বিএনপি আরো প্রতিহিংসার রাজনীতি বাড়িয়ে দিয়েছে, আগুনে আরো ঘি ঢেলে দিয়েছে। তাই এর শেষ মনে হয় না বাংলাদেশে আর হবে। প্রতিহিংসার রাজনীতি আরো বাড়তে থাকবে যতই সময় গড়াবে। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।